আমরা দাঁড়িয়ে রয়েছি কসবা এলাকার চক্রবর্তী পাড়া, রাজডাঙ্গা চক্রবর্তী পাড়ার একটি বাড়ির একদম নিচে তলায়, এবং আমরা দেখতে পাচ্ছি আমার যে হাইট সেখান থেকে শুধু 4 আঙ্গুল ওপরে, অর্থাৎ এই বাড়ি কিন্তু বহু বছর ধরে হেলে রয়েছে এবং এভাবেই কিন্তু বিপজ্জনকভাবে এখানকার বাসিন্দারা এই বাড়িতে থাকেন। আমি যদি দেখি এই জায়গাটা ডান দিকে যতটা এগোচ্ছি ততটাই কিন্তু বেশি হেলে রয়েছে, অর্থাৎ এইখানে দাঁড়ালে কিন্তু আমার ওপরের দিকটা টাচ হয়ে যাচ্ছে, প্রায় টাচ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বাড়ি যখন থেকে তৈরি হয়েছে এলাকা বাসিন্দাদের বক্তব্য ডান দিকে কিন্তু এভাবেই বিপজ্জনকভাবে হেলে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এইভাবেই অবস্থা। ডান দিকে যে মাটিতে কিন্তু জায়গায় জায়গায় এভাবেই কিন্তু ফাটল রয়েছে এবং যে কোনো দিন একটা বড় বিপদ হতে পারে। এই এলাকার বাসিন্দারা যেটা বলছেন, যখন থেকে এই বাড়ি তৈরি হয়েছে, অর্থাৎ যে বাড়ি প্লাস্টার যখন হচ্ছিল তখনই কিন্তু এটা হেলে গেছিল। আমরা একজনের সঙ্গে কথা বলবো, এনার দোকান রয়েছে এই বাড়ির ঠিক নিচের দিকে। আপনার তো একটা দোকান আছে, রাসোই দোকান, এটা এইভাবে থাকছেন আপনারা? এইভাবে থাকছি, কি করব। আপনি তো পাশের বাড়ি, এই বাড়ি যেভাবে হেলে রয়েছে আপনার বাড়ির দিকে, আমরা চ্যাপটা হয়ে যাবো চিনের মতন পড়ে গেলে। কোনোদিন কাউকে বলেননি প্রতিবাদ? কাকে বলবো, এ বাড়িটা সৃষ্টি থেকে হেলা, তারপরে মল হতে আরো বেশি হেলেছে। এলাকার কাউন্সিলর বা প্রতিনিধিদের বলেন কি হবে? তারা দেখছে তো, কাউন্সিলর তো এখানে অফিস, এই তো ইচ্ছা পূরণ অফিস, তারা দেখছে। তারা যদি না বলে আমরা কেন বলতে যাবো? ক্লাবের পাশ দিয়ে পিছন থেকে দেখবেন আরো বিপজ্জনক দেখাবে। আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির নিচে কয়েকটা দোকান রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা দোকানও রয়েছে এবং এই দোকানে প্রতিদিন অনেকেই আসেন, খাওয়ার দোকান, এবং এভাবেই কিন্তু প্রতিদিন ঝুঁকি নিয়ে কিন্তু দোকান চলছে। এই বাড়িতে যারা থাকছেন তারাও কিন্তু প্রতিদিন ঝুঁকি দিয়েই থাকছেন। অ্যাক্রোপলিস মল তার ঠিক পেছনের দিকে এই বাড়ি, এবং এই বাড়ি এভাবেই কিন্তু বছরের পর বছর হেলে রয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। শহরে দিকে দিকে তাসের ঘর, আর এবার মুকুন্দপুরে হদিশ মিলল বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে পড়া জোড়া বহুতলের। প্রাণ হাতে নিয়ে রয়েছেন বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, চাষের জমি ভরিয়ে বহুতল তৈরি হওয়ায় দেখা দিয়েছে বিপত্তি। মেয়র জানিয়েছেন এ বিষয়ে এক্সপার্টদের মতামত নেওয়া হবে। 4টে দেওয়াল মানেই নয়তো ঘর, ঘর মানে ভালোবাসা, ঘর মানে একটা স্বপ্ন পূরণ। কিন্তু সেই স্বপ্ন পূরণের আনন্দের মাঝে যেন ছাদ ভেঙে পড়েছে মাথায়। হেলে পড়েছে শহরের একের পর এক বহুতল। সেই তালিকায় নতুন সংযোজন ছিটকালিকাপুরের হেদেরহাটের এই বহুতল। এই 109 নম্বর ওয়ার্ডেরই ছিটকালিকাপুর, সেখানে কিন্তু একেবারে যে 6 নম্বর হেদেরহাট, এই ছিটকালিকাপুরের এই যে বহুতল, সেই বহুতল দুটি কিন্তু একে অপরের সঙ্গে একেবারে লেগে গিয়েছে, তেমন চিত্রই দেখা যাচ্ছে। হেলে পড়া বহুতলের বাসিন্দাদের অভিযোগ, প্রমোটারকে বারবার বলা হলেও কথা কানে তুলছেন না। পুরসভা বলছে বেআইনি বাড়ি। বেআইনি করা হয়েছে, সম্পূর্ণ বেআইনি। আমাদের তাতে করার ক্ষমতা নেই, আমরা প্রমোটারকে দিয়েছিলাম, উনি ছাড়টা কম দিয়ে উপরে একটু হালকা বসে গেছে, ঠিক আছে। কর্পোরেশন থেকে সে লোক দেখে গেছে, ঠিক আছে। আমরা থাকতে পারেন, কিন্তু কিছু আমাদের না জানে কাজ করতে পারবেন না। একই ছবি দেখা গেল মুকুন্দপুর মিলন পার্কে। দাসপাড়া ব্রিজের কাছে হেলে পড়েছে দুটি বহুতল। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুকুন্দপুর, এবং সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মুকুন্দপুর ব্রিজের কাছে এই যে বিল্ডিংটি রয়েছে 1845 মুকুন্দপুর রোড, সেখানে কিন্তু এই বিল্ডিংটা সম্পূর্ণ হেলে গিয়েছে। 3টি ব্লকে এই ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে ব্লক এ এবং ব্লক বি দুটো কিন্তু দুদিকে ঝুঁকে পড়েছে। হেলে পড়া বাড়ির বাসিন্দারা কেউ কথা বলতে চাননি। প্রতিবেশীদের অভিযোগ, চাষের জমি ভরিয়ে নরম মাটিতে তৈরি হচ্ছে এই বহুতল। এই বিল্ডিংগুলি যেখানে আরসিসি পাইলিং করেছে, আমি যখন তৈরি করেছে আমি তখন দেখেছি, কিন্তু তারপরেও বিল্ডিংগুলি এইভাবে বসে যাচ্ছে। মাছ চাষটা হতো, এমনি ধানা জমি ছিল, এই ধরনের আর কি। যে কোনো মুহূর্তে যা বিপদ ঘটবে, মানুষের প্রাণ তো যাবে, ক্ষতিগ্রস্ত সব অটোমেটিক হতে থাকবে। তো যে সমস্ত প্রমোটার এইভাবে বিল্ডিং করে, সেই প্রমোটারকে আগে ওখানে জিজ্ঞাসা করা উচিত বিল্ডিং এইভাবে কেন তৈরি করছে। অলরেডি ক্র্যাক হয়ে গেছে, বিমগুলো যেভাবে হেলে গেছে, অলরেডি ক্র্যাক, মানে বিপদ হতেই পারে। পুরসভা এগুলো দেখা, যখন ভেঙে পড়ে তখন এগুলো দেখতে আসবে, কেন হলো, কি জন্য হলো, কি করে হলো, তখন এগুলো তার এর আগে দেখতে আসবে না। তালিকায় ঝুঁকে পড়েছে নয়া বাদল। সবুজ এই বাড়িটি হেলে পড়েছে পাশের বিল্ডিং এর দিকে।
তিনটি জায়গায় কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কাউন্সিলর তৃণমূলের অনন্যা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে কলকাতা কর্পোরেশনে যোগাযোগ করে বিল্ডিং ডিপার্টমেন্টে আমি কথা বলবো। ফাইনালি যে বাড়িটাতে যারা রয়েছেন, বাড়িটা যদি হেলে পড়ে যায়, ভেঙে পড়ে যায়, তাহলে কিছু প্রাণ হানি হবে, সেইটা ভালো ব্যাপার নয়, সেটা তো ঠিক নয়, সেই জন্য আমি স্টেপ নেব। একের পর এক হেলে পড়া বাড়ি নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করছে বিরোধীরা। যে সরকারটাই হেলে গেছে তারা বাড়ি বাঁচাবে কি করে? যার চেয়ারই নড়ে গেছে তারা আবার বিল্ডিং এর কথা কি বলবে? বাড়ি একতরে পড়লে হবে না, সরকারটাকে ফেলতে হবে, তবে বাংলায় শান্তি আসবে, বাংলার যে উন্নয়ন সেটা আটকে আছে সেটা এগোবে। যার কথা বলছেন হাকিম, সে চোর একটা, সে তো হাকিম মানে বুঝে চোর একটা, সারা কলকাতা চুরি করছে, দিদিকে ভাগ দিচ্ছে, তাই বাড়ি হেলছে, সবই হেলবে আগামী দিনে, সরকারও হেলে যাবে আগামী দিনে। চোরদের ক্ষমতা বসিয়েছে, যে বসেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক, হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়েছে দিদির দয়াতে, তাই তো বাড়ি হেলে পড়ছে, শুধু নয় গোটা কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে। পুরমন্ত্রী জানিয়েছেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। ভারতবর্ষে এরকম হেলে পড়া বাড়ি অনেক আছে এবং একটা পেটেন্ট সেই সংস্থা নিয়ে রেখেছে হেলে পড়া বাড়িকে ঠিক করার। তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তারাও শিগগিরই কলকাতায় আসছে। এবং আমরা যেহেতু কলকাতায় সয়েল টেস্টটার উপর বেশি জোর দিই, আগে এটা হতো না, সয়েল টেস্টটা এত ওপর জোর দেওয়া হতো না, তাই পুরনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে। হেলে পড়া বহুতলের বাসিন্দারা চান বন্ধ হোক এই রাজনৈতিক তরজা, মাথার উপর ছাদটা হোক শক্তপোক্ত। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।